নমস্কার। আজকে আমরা কলকাতার কিছু স্থান নাম নিয়ে আলোচনা করব। এই স্থান নামগুলি যেগুলো নিয়ে আমরা আলোচনা করব এগুলো সবগুলোই বাজার কেন্দ্রিক। প্রথমেই আমরা বলি আমাদের কলকাতার সবথেকে বৃহত্তম বাজার বড় বাজারের কথা। আর এই বড় বাজার নামটা এসেছে অনেক বড় বাজার, সেটা পরবর্তীকালে হয়েছে। প্রথমে এই বড় বাজার নামটা হয়েছে কিন্তু বুড়ো শিবের বাজার, বুড়ো বাজার। এই যে বুড়ো শিবের বাজার, এই বুড়ো শিবের বাজার থেকে পরবর্তীকালে সেটা বড় বাজারে পরিণত হয়ে যায়। এখানে অনেকগুলি শিব মন্দির আছে, বুড়ো শিবের মন্দিরও আছে। স্থান নাম কোথা থেকে কোথায় পরিবর্তিত হয়ে যায়, সেই একদম অদ্ভুতভাবে এগুলো পরিবর্তন হয়। তাই এই বুড়ো শিবের বাজার, এইখান থেকে বড় বাজার, পরবর্তীকালে অনেক ধরনের বাজারের সমষ্টি বলে এটি বড় বাজার। এত বৃহত্তর, এত বড় বাজার ভারতে আর নেই বড় বাজারের মতো। সমস্ত কিছু পাওয়া যায় বুড়ো শিবের বাজার। সেইখান থেকে কালক্রমে উচ্চারণ এবং অর্থ পরিবর্তিত হতে হতে বড় বাজার। এরপরে আমরা আসি আমাদের অতি পরিচিত বাগবাজার। উত্তর কলকাতার অত্যন্ত জনপ্রিয় স্থান। বাগবাজারে দুর্গাপুজোর সময় দুর্গা ঠাকুর না দেখলে বাগবাজার ব্যবসা হয়েছে আজও মনে হয় না ঠাকুর দেখা সম্পূর্ণ হয়েছে। এখন বাগবাজার এই শব্দটি দুটি শব্দের সংমিশ্রণ। ফার্সি শব্দ বাগ মানে বাগান, আর আরবি শব্দ বাজার, একসঙ্গে মিলে গিয়ে হয়ে গেছে বাগবাজার। এখানে বাগান ছিল, সত্যিই ছিল। বাগান ছিল পেরিন সাহেবের বাগান। তো পেরিন সাহেবের বাগ, সেই থেকে বাগবাজার, এটা একটা মত। আবার সুকুমার সেন বলেছেন যে এখানে হুগলি নদী, যেটা আমাদের গঙ্গা, এই গঙ্গা নদী একটা বাঁক নিয়েছে। বাঁকের কাছে নিকটবর্তী বাজার, সুতরাং বাঁকা বাজার, তাই বাঁক বাজার কালক্রমে বাগবাজার। উচ্চারণ তো চেঞ্জ হয়, অপভ্রংশ হয়। এরপর আমরা আসব হাতিবাগান, বিখ্যাত বাজার। হাতিবাগান বাজারে, হাতিবাগান বাজার সম্বন্ধে বলা হয়েছে যে নবাব সিরাজউদ্দৌলা সেনারা এখানে হাতির আস্তানা তৈরি করেছিল। যখন সিরাজ আসেন কলকাতা আক্রমণে, তখন ওইখানে হাতি রাখা হয়। তারপর এটি গোপন পথ দিয়ে শহরে ঢোকা, সেসব তো ইতিহাস। তো এই হাতি বেঁধে রাখা হয়েছিল বলে এটা হাতিবাগান। আবার অন্য একটি মত বলে যে হাতি পদবীধারী কোনো ব্যক্তির বাগান ছিল এই অঞ্চলে। মেহতাব চাঁদ মল্লিক তার নাম, মেহতাব চাঁদ মল্লিক। এই মেহতাব চাঁদ মল্লিক এই এখানে বিরাট বাগানবাড়ি ক্রয় করেন। পরে তিনি বাজার স্থাপনা করেন, সেই থেকে হাতিবাগান। হাতিবাগান বাজারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা অংশ ছিল, অংশগ্রহণ করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন কলকাতা থেকে মানুষজন পালিয়ে যাচ্ছে, বাজারে প্রায় কিছুই পাওয়া যাচ্ছে না অন্যান্য বাজারে, হাতিবাগান বাজারে কিন্তু জিনিসপত্র পাওয়া যেত। শ্যামবাজার থেকে লোকজন হাতিবাগান বাজারে যার যেরকম সামর্থ্য অনুযায়ী গাড়ি নিয়ে লোকজন নিয়ে এসে পাড়া প্রতিবেশী পাড়ার সবাইয়ের বাজার করে নিয়ে যেত। তারপর সেই বাজার ভাগ হতো, যার যার অনুসারে যেরকম দেওয়া দরকার সেরকমভাবে দিয়ে দেওয়া হতো। টাকা পয়সা একসঙ্গে কালেক্ট করা হতো। এত টাকা দিয়েছে এইটুকু ভাবে, এরম নয়। একটা অদ্ভুত সুন্দর কোঅপারেটিভ সমন্বয় তৈরি হয়েছিল সেই সময়। আর হাতিবাগান বাজারে জাপানি বোমা পড়েছিল, আর সেই বোমাটা ফাটেনি। আবার বোমাটা এখনও দেখতে পাবেন, ইচ্ছে করলে পুলিশ মিউজিয়ামে যান, দেখতে পাবেন। হাতিবাগান বাজারে একটা বোমা পড়েছিল জাপানিদের, বোমাটা ফাটেনি। তাই আর হাতিবাগান বাজারে ছিল ওই উত্তর কলকাতার
সব থেকে বড় পশু ব্যবসায়ীর বাজার। রবিবার দিন এখানে খরগোশ, গিনিপিগ, সাদা ইঁদুর, কুকুর, নানা রকমের প্রাণী বিক্রি হতো। পাখি তো প্রচুর। এখন গ্যালি স্ট্রিট অঞ্চলে উঠে গেছে শুনেছি, আমি দেখিনি আর। আর গাছ বিক্রি হতো। আমার ছোটবেলায় একটা ভালো মতিয়া বেলের গাছ ছিল 4 আনা, আর একটা সাধারণ বেল ফুলের গাছ ছিল 2 আনা। এই বাজার থেকে গাছ কিনে নিয়ে গিয়ে আমরা আমাদের রামরতন বসলেন বাড়ির ছাদে ছাদ বাগান করেছিলাম। এই হলো হাতিবাগান বাজার। আর এই বাজার আরেকটি জিনিসের জন্য বিখ্যাত, সেটি মশলা। এই বাগানে প্রচুর মশলা পাওয়া যেত এই বাজারে। এবার বউ বাজার। এই এলাকাটি মারোয়ারি ব্যবসায়ী বিশ্বনাথ মতিলাল তার বাঙালি পুত্রবধূকে বিয়ের যৌতুক হিসেবে দিয়েছিলেন, এবং সেইখানে বাজার বসেছিল বউয়ের বাজার, বহু বাজার, ফলে সেখান থেকে বউ বাজার। এটা একটা মত। আর একটা মত বলে অনেক কিছুর বাজার এখানে পাওয়া যায়, সেই জন্যে বহু জিনিসের বাজার, বহু বাজার। আবার কেউ কেউ বলে বউ ব্যারাক থেকে এই নামটা এসেছে। এইটা ঠিক বিশ্বাসযোগ্য নয়। বিশ্বনাথ মতিলালের বউ পুত্রবধূকে যে এই সম্পত্তি তিনি দান করেছিলেন, এটা বিশ্বাসযোগ্য ব্যাপার, এটা জানা, এটা ইতিহাস। সুতরাং এখানে সেই হিসেবে বউ বাজার। শ্যামবাজার, একেবারে 5 মাথার মোড়, যেখানে নেতাজির মূর্তিটি আছে। শোভারাম বসাক নামে এক ধনী ব্যবসায়ী ছিলেন এই অঞ্চলে, শোভারাম বসাক, এবং তার গৃহদেবতা শ্যাম রায়ের নাম অনুসারে এই বাজারের নাম হয়েছিল শ্যামবাজার, শোভারাম বসাকের গৃহদেবতা। আবার অন্য একটা মতবাদ বলে শ্যামাচরণ মুখোপাধ্যায়ের পুকুর এবং বাগান ছিল এই অঞ্চলে। সেই পুকুর এবং বাগান এখানে ছিল, সেই জায়গাতে বাজার বসানো হয়, ফলে এটা শ্যামবাজার বলে প্রচলিত হয়। আর প্রাচীন বাংলায় শ্যাম শব্দের অর্থ সমুদ্রের তলার লবণ। কেউ কেউ বলেন এখানে বিরাট লবণের বাজার ছিল। শাম, লবণ, শ্যামবাজার সেখান থেকে এসেছে। তার আগে চার্লস বাজার, জন জোফাকিন হলওয়েলের সময় এখানে একটি বাজার ছিল। তো এই শ্যামবাজার। এরপরে আমরা সব শেষ, আজকের আলোচনায় শেষ বাজারের কথা বলছি, জান বাজার। রানী রাসমণির বাড়ি, আমরা বাবু রাজচন্দ্রের বাড়ি, আমরা এই জানবাজারকে চিনি। প্রীতিরাম দাস এখানে রাসমণির বাড়ি তৈরি করেছিলেন। তো এই জানবাজারের নামটা এসছে জন নামক ইংরেজ ব্যবসায়ীর নাম থেকে। আবার একটা অন্য মত আছে, কেউ কেউ মনে করে এখানে জানোয়ারের বাজার ছিল, পশু বিক্রি হতো। সেই পশু বিক্রি থেকে এই বাজারের নাম হয়েছে জান বাজার। প্রচুর বাজার রয়েছে কলকাতায়, খেলাতবাবুর বাজার, নতুন বাজার, লাটুবাবু ছাতুবাবুর বাজার, চিতপুরের বাজার, আমাদের গড়িয়াহাট বাজার, লেক বাজার, যদুবাবুর বাজার, হক সাহেবের বাজার। আমরা এক এক করে বাজারের নামগুলো জানবার চেষ্টা করব, কেন, কী কারণে এই নামগুলো